আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিচ্ছি আমার মায়ের বানানো গন্ধরাজ ডিম ভাপা। এই রান্নাটা মা কিছুদিন আগে ইউটিউবে দেখেছিল এবং দেখার পরে মা নিজের মতো করে রান্নাটা করেছে, আর সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করে নেওয়া যাক। মা এখানে নিয়ে নিচ্ছে 2 চামচ উঁচু উঁচু পোস্ত। মা এখানে 2 টিস্পুন পোস্তর ব্যবহার করেছে। নিয়ে নিয়েছে কিছুটা ভাঙা কাজু, এবার এটাকে মা একটা শুকনো গুঁড়ো করে নেবে। দেখো মা পোস্ত আর কাজুটা সুন্দর করে গুঁড়ো করে নিয়েছে। এবার এর মধ্যে মা দিয়ে দিচ্ছে 7-8টা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে মা টক দই। এখানে মা 50 গ্রাম টক দইয়ের ব্যবহার করেছে। এবার এটা একসঙ্গে একটা পেস্ট তৈরি করে নেবে। দেখো মা একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছে। দেখো মা এখানে নিয়ে নিয়েছে 5টা সেদ্ধ ডিম। এখন মা ডিমের গায়ে একটু কাঠ লাগিয়ে নিচ্ছে, কাঁটা চামচ দিয়ে গায়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছে। সব কটা ডিমেই মা এরকম ভাবে কাঠ লাগিয়ে নেবে। সব কটা ডিমে মা কাট লাগিয়ে নিয়েছে। আর এইদিকে দেখো নিয়ে নিয়েছে মা গন্ধরাজ লেবুর পাতা আর গন্ধরাজ লেবু। একটু শুকনো হয়ে গেছে, ফ্রিজে ছিল বলে। এবার মা ভাপাটার জন্য সাজিয়ে নেবে। প্রথমেই মা একটা টিফিন বক্স নিয়ে নিয়েছে, একটা ফ্ল্যাট টিফিন বক্স নিয়ে নিয়েছে। প্রথমেই মা ঢেলে নিল কাজু, পোস্ত আর কাঁচা লঙ্কা দইয়ের পেস্টটা। এবার মা এর মধ্যে দিয়ে দেবে সেদ্ধ করে নেওয়া ডিমগুলো। এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি আর স্বাদ মতো নুন। এই রান্নায় মা হলুদের ব্যবহার করছে না। এবার সবকিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে যাতে ডিমটার গায়ে ভালো করে পেস্টটা লেগে যায়, এরকম ভাবে। হয়ে গেছে। এবার মা এর মধ্যে দিয়ে দেবে গন্ধরাজ লেবুর রস। দিয়ে দিচ্ছে গন্ধরাজ লেবুর রস। মা এখানে একটা লেবুর অর্ধেকটা ব্যবহার করেছে। মা মিক্সির বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছে সামান্য একটু জল। এবার আর একবার সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছে। লেবুর যে দানাগুলো পড়েছিল মা সেগুলোও তুলে ফেলে দিয়েছে। এইবার মা এর মধ্যে দিয়ে দিচ্ছে গন্ধরাজ লেবুর পাতা। মা একটা প্রেসার কুকারে জল বসিয়ে দিয়েছে আর তার উপরে দিয়ে দিয়েছে একটা স্ট্যান্ড। এবার মা এই যে মা তৈরি করে নিয়েছিল সেটা এবার বন্ধ করে দিচ্ছে টিফিন বক্সটা। এবার এটা চলে যাবে স্ট্যান্ডের ওপরে। এই যে দেখো স্ট্যান্ডটা মা বসিয়ে দিয়েছে। এবার মা ঢাকনাটা বন্ধ করে দেবে আর স্টিমের জন্য রেখে দেবে। 10 মিনিটের জন্য এখন মা প্রেসার কুকারটাকে এভাবেই রেখে দেবে।
ঠান্ডা হয়ে গেছে, মা এখন এটা খুলে নিচ্ছে। 10 মিনিট আমরা এটাকে বসিয়ে রেখেছিলাম গ্যাসে, তারপর এটা এখন ঠান্ডা করে নিই, আমরা বার করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের গন্ধরাজ ডিম ভাপা। এবার গরম গরম ভাতের সঙ্গে এটাকে পরিবেশন করে নেওয়ার পালা। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এটা দিয়ে, গরম ভাতের সঙ্গে এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি, নতুন ভিডিও নিয়ে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলে যেও না। নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিও, যাতে যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, টাটা।